আমরা কিন্তু প্রত্যেকে জানি যে রোজভ্যালি কোম্পানিতে যারা যারা টাকা রেখেছে তারা কিন্তু সেই টাকা ফেরত পাবে। এর জন্য আপনাদের অনলাইন কিন্তু আবেদন করতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু নতুন একটি অপশন অ্যাড হয়েছে, ভেরিফাই মোবাইল নাম্বার। তো নতুন পদ্ধতিতে আপনি কীভাবে রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বলা হয়েছে এখানে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অটকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু rozvalleyadc.com এই যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন ডান দিকে মেনু বার রয়েছে, এই মেনু বারে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনাদের সামনে বিভিন্ন অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে আপনি যদি কোনো রকম নিউজ কিংবা নোটিশ দেখতে চান এখানে দেখতে পারবেন। আবেদন করার জন্য আপনি কী করবেন, আপলোড সার্টিফিকেট রয়েছে, এই আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে কিন্তু তিনটি অপশান রয়েছে, ইনভেস্টর, এরপর হচ্ছে নমিনি এবং আদার্স। ইনভেস্টরের মানে কি, যদি আপনি নিজে থেকে আবেদন করতে চান এবং নিজেই আপনি টাকা রেখেছেন, আমানতকারী সেলফ আবেদন করবেন, তাহলে আপনি ইনভেস্টরে সিলেক্ট করবেন। যদি সেই ইনভেস্টর আমানতকারীর মৃত্যু হয়ে থাকে এবং নমিনি আপনাকে রেখেছে, তাহলে আপনি নমিনি অপশানে সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। যদি আমানতকারীর মৃত্যু হয়েছে এবং কোনো ব্যক্তিকে নমিনি করেনি, কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে পরিবারের আপনি কোনো সদস্য সেই উত্তরাধিকার সূত্রে আবেদন করতে চান, তাহলে আপনি আদার্সের ঘরটি সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কোম্পানি, কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন, আপনাদের সার্টিফিকেট যে রয়েছে কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে আপনি দেখে নেবেন যে কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন। এরপর নিচে রয়েছে কিন্তু ফার্স্ট ইনভেস্টর, সেই আমানতকারীর নাম আপনি উল্লেখ করে দেবেন, তার বয়স উল্লেখ করে দেবেন, জেন্ডার কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, ফোন নাম্বার বসিয়ে দেবেন। ফোন নাম্বার উল্লেখ করার পর ভেরিফাই মোবাইল নাম্বার রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন এখানে। এরপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন, ওটিপি ওয়াজ ভ্যালিডেট, এরপর ওকেতে আমরা ক্লিক করব। নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফাই কমপ্লিট। এরপর হচ্ছে এখানে আইডেন্টিটি টাইপ, তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেই ব্যক্তির আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট, তো আপনি আপনার কোন ডকুমেন্টস দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু সেকেন্ড ইনভেস্টর নেম, যদি আপনি দুজন ব্যক্তি মিলে রোজভ্যালিতে টাকা রেখে থাকেন তাহলে আপনি দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি এটি ফাঁকা রাখবেন। বয়স জেন্ডার যদি থাকে দ্বিতীয় ব্যক্তি তো উল্লেখ করবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। এখানে সেই ব্যক্তির ফোন নাম্বার উল্লেখ করে দেবেন, সেই ব্যক্তির আইডেন্টি টাইপ কী রয়েছে তা উল্লেখ করবেন। এরপর হচ্ছে নেম অফ দ্য ফাদার অথবা হাজবেন্ড, তো এখানে আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম উল্লেখ করে দেবেন। অ্যাড্রেসে আপনাদের উল্লেখ করে দেবেন, রাস্তার নাম আপনাদের উল্লেখ করে দেবেন, ভিলেজ বা টাউন বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, স্টেট আপনাদের কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনাদের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিনকোড আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, তো আমানতকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে দেবেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চান এখান থেকে আপনি আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করে নেবেন। সমস্ত ব্যাঙ্কের নাম রয়েছে, যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যাঙ্কের এখানে ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন, ব্রাঞ্চ কোড উল্লেখ করে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন, এমআইসিআর কোড এখানে উল্লেখ করে দেবেন, আইএফসি কোড উল্লেখ করে দেবেন। এই সমস্ত আপনি কিন্তু আপনাদের ব্যাঙ্কের পাসবুক যে রয়েছে সেখানে পেয়ে যাবেন। যদি না থাকে তো আপনি নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় চলে যাবেন, সেখান থেকে আপনি এই সমস্ত বিষয়ে জানতে পারবেন। এরপর নিচে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, তো আপনাদের এখানে ইনভেস্টমেন্টের তথ্য কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমত রয়েছে সিরিয়াল নাম্বার 1, এরপর দেখতেই পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার, তো আপনাদের সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার তা উল্লেখ করে দেবেন। আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা সার্টিফিকেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এরপর রয়েছে কিন্তু নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, তো আবেদনকারীর নাম উল্লেখ করে দেবেন, আমানতকারীর নাম এখানে উল্লেখ করে দেবেন। কোন ডেট থেকে আপনি ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন, যে ডেটে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন টাকা রেখেছেন আপনি সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তো আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন, যদি আপনি 10 কিস্তি টাকা দিয়ে থাকেন তো 10 কিস্তি আপনি কত টাকা দিয়েছেন তা উল্লেখ করে দেবেন, কিংবা আপনি যদি কোনো টাকা ডিপোজিট করে থাকেন 10,000 কিংবা 20,000 টাকা সেটি আপনি উল্লেখ করে দেবেন। আপনি আপনার অ্যাকাউন্টে যত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ডেট অফ ম্যাচুরিটি, তো আপনি ম্যাচুরিটি কবে হবে সেই বইয়ের মধ্যে অথবা আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন, সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি কিংবা রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন কোম্পানির তরফ থেকে, কোনো চেক পেয়ে থাকেন, কোনো ভাউচার পেয়ে থাকেন 10,000 কিংবা 1,000 কিংবা 5,000 কিংবা 500 হাজারের, তো আপনি উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি এটা 0 উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড কিংবা অ্যামাউন্ট অফ ক্লেম, তো আপনি কত টাকা ক্লেম করছেন, কত টাকা আপনি রিফান্ড পাননি, কত টাকা আপনি পাওয়ার যোগ্য সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর টোটাল টাকা কত রয়েছে অ্যামাউন্ট ইন্টিলেক্ট টু গেট, এখানে আপনি যত টাকা পাবেন কোম্পানির তরফ থেকে কিংবা আপনাদের শোধ হওয়ার পর যত টাকা আপনি পাবেন ক্লেম করছেন
সেই টাকার অ্যামাউন্ট আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড। এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। এখানে আপনাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেট আপলোড করতে হবে। তো সেখানে ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অথবা যে সার্টিফিকেট রয়েছে সেটি আপনি আপলোড করে দেবেন পিডিএফ আকারে 300 কেবির মধ্যে। এরপর হচ্ছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট। যদি আপনাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে সেটা আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট কপি রয়েছে অথবা আপনি যে পেমেন্ট দিয়েছেন সেই কপিগুলো আপনি আপলোড করে দেবেন পিডিএফ আকারে। এরপর 3 নম্বরে রয়েছে অরিজিনাল অফ আইডেন্টিটি প্রুফ। তো এখানে আবেদনকারী যে রয়েছে আমানতকারী তার একটি আইডেন্টি প্রুফ দিতে হবে, প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, সেটি পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন অরিজিনালটি। এরপর আপনার একটি অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে আমানতকারীর আবেদনকারীর, সেটি পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল অথবা রেশন কার্ড পিডিএফ আকারে আপলোড করে দেবেন অরিজিনাল। এরপর হচ্ছে কিন্তু ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। এখানে কিন্তু ব্যাংকের পাসবুকের যে প্রথম পাতা রয়েছে সেটিকে পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ফটোকপি অফ ক্যান্সেল চেক। এখানে আপনাদের কিন্তু ক্যান্সেল চেক আপলোড করতে হবে। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড কমপ্লিট এবং আপনি দেখতেই পাচ্ছেন রাজ্য কিন্তু চলে আসছে। এরপর নিচে আপনি চলে আসবেন, সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে দেখতেই পাচ্ছেন ইনভেস্টরশিপ সাকসেসফুলি, আপনি আবেদন কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ট্যাটাস চেক করব। এর জন্য আমরা কী করব, এই যে মেনু বার রয়েছে ডান দিকে এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনার সামনে কিন্তু একটু অপশন রয়েছে ইনভেস্টর, এখানে আপনি ক্লিক করবেন। ইনভেস্টরে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনার সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার। এরপর এখানে দেখতেই পাচ্ছেন কোশ্চেন রয়েছে 2 এবং 1 যোগ করলে কী দাঁড়ায়। আমরা এখানে অ্যান্সার যে রয়েছে অ্যান্সার বসিয়ে দিচ্ছি। এরপর যেখানে সার্চ বারে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের স্ট্যাটাস শো হবে, ইনভেস্টর নেম চলে আসবে, সার্টিফিকেট নাম্বার চলে আসবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন এটিকে আপনি পিন করে রেখে দেবেন আপনাদের কাছে। আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন তা দেখতে পারবেন। স্ট্যাটাস আপনি বর্তমানে কী রয়েছে, ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি। এটা আপনি বর্তমানে পেন্ডিং রয়েছে, যখনই সেটা ভেরিফাই হয়ে যাবে আপনি আপনার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি কোনো কারণবশত আপনার আবেদন বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে আসবে কি কোনো আপনার আবেদন বাতিল হয়েছে এবং আপনি সেটি তখন সংশোধন করে আপনি আবার পুনরায় কিন্তু সাবমিট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। এখন আপনি নতুন নিয়মে এইভাবে আবেদন করতে পারবেন। বর্তমানে ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণ ঠিক রয়েছে, কোনো আপনাদের সমস্যা হচ্ছে না। আপনি এইভাবে আপনার আবেদন করে নিন যদি আপনার রোজভ্যালিতে টাকা রেখে দেখেন, এবং পরবর্তীতে যখন অন্য কোনো কোম্পানির টাকা দেওয়া হবে অবশ্যই আমি আপনার আপডেট জানিয়ে দেবো। এই জন্য আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন কোন কোম্পানিতে টাকা রেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো রকম জানার থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি কী করবেন, ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আপনি দেখতেই পাচ্ছেন একটি কিন্তু মেল আইডি দেওয়া হয়েছে info@rosevalleyadc.com। এই মেইলে আপনি মেল করবেন আপনার অভিযোগ কী রয়েছে, কী কী সমস্যা রয়েছে, কী কী আপনি জানতে চান, আপনাদের ক্যান্সেল চেক যে রয়েছে সেটা নেই এবং বিভিন্ন কারণ রয়েছে, আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে যেগুলো আপনার কমেন্টে করেন। সে সমস্ত প্রশ্ন অবশ্যই আপনারা এই যে ইমেলটি দেখতেই পাচ্ছেন ইমেলে আপনি করবেন। অবশ্যই আপনি আপনারা কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেই ভিত্তিতে আপনি আবেদন করে নেবেন।